কোশ্চিন কালেও ঐক্য হবে না, এটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে কাজ করতে হবে। বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। এই মেজাজ যদি আপনার না থাকে তাহলে আপনার দিয়ে যুব সংঘ হবে না, আন্দোলন হবে না, কিছুই হবে না। খালি পোলাও খালি হবে না, যা ডান্ডা আন্ডা নেই, যা ডান্ডা খানে তো মেলে ওধার যাও। আব্দুল্লাহ সালাফি বলেছিলেন ছাত্রদের উদ্দেশ্য করে, দেখো যেখানে গেলে তোমাকে আন্ডা খেতে দেয় সেখানে যেও না, যেখানে গেলে ডান্ডা খেতে হয় সেখানে যাও। عن إبراهيم بن عبد الله الأزري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين انتحال المبتلين وتعبير الجاهلين رواه البيهقي بإسناد صحيح। আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেছেন যে আমার যে ইলম আমি রেখে যাচ্ছি, ইলমে ওয়াহী, এটা বহন করবে সেই লোকেরা যারা আমার পরে আসবে, যাদের মধ্যে উদুল, যারা ন্যায়নিষ্ঠ, তারাই আমার ইলম বহন করবে। তারা অতি ভক্তদের পরিবর্তন, তাহারিফ, কোরআন হাদিস দিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা করে যারা মূল বিষয়টা ঢেকে দিচ্ছে। আপনি কি জানেন, একটা বই আমাদের কাছে পাঠানো হয়েছে, আমার কাছে, কারণ আমি মিলাদ প্রসঙ্গ বইয়ের লেখক, তো সেখানে বলা হচ্ছে কোরআনে 8টা আয়াতে মিলাদ ফরজ করা হয়েছে। আপনার পাইছেন কোথাও? আমি সমস্ত আয়াত বলতে পারি, এখন সময় নেই। আর হাদিসে 104টা হাদিসে মিলাদ ফরজ। কি নাউজুলি বলবেন না? যদি আলহামদুলিল্লাহ বলবেন নাকি আপনি? এরা কোন ধরনের মুফতি? এইসব মুফতিদেরকে আপনি মোকাবিলা করতে পারবেন সংসদে গিয়ে? সেখানে অধিকাংশ রায়তে চূড়ান্ত, তাই না? অধিকাংশ বেদাতি, বেদাতিদের সামনে হেদায়েতের পাত্তাই থাকবে না। দুটো শিরক সেখানে আছে। একটা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎসটা শিরক। আমরা বলে কি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। তারা বলে অধিকাংশ রায় চূড়ান্ত, আমরা বলে ওহির বিধানে চূড়ান্ত। তাহলে মিলবে কি দিয়ে? আপনি ঐক্যের কথা বলছেন, কোশ্চিন কালেও ঐক্য হবে না, এটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে কাজ করতে হবে। বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। এই মেজাজ যদি আপনার না থাকে তাহলে আপনার দিয়ে যুব সংঘ হবে না, আন্দোলন হবে না, কিছুই হবে না। খালি পোলাও খালি হবে না, যা ডান্ডা আন্ডা নেই, যা ডান্ডা খানে তো মেলে ওধার যাও। আব্দুল্লাহ সালাফি বলেছিলেন ছাত্রদের উদ্দেশ্য করে, দেখো যেখানে গেলে তোমাকে আন্ডা খেতে দেয় সেখানে যেও না, যেখানে গেলে ডান্ডা খেতে হয় সেখানে যাও। আহলাদিসদের ইতিহাস আমি পড়ে দিচ্ছি আমার থিসিসের মধ্যে, পড়ে দেখবেন দয়া করে, যেন বিলাসী আপনারা না হন। বিলাসের চরিত্র ছাড়তে হবে, বিলাসা থেকে হারাম করে দিতে হবে। ঘুম না, আমরা নীরব হবো না, নিস্তব্ধ হবো না, যতদিন না পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সার্বভৌমত্ব বাংলা জমিনে প্রতিষ্ঠা লাভ করে এই মেজাজ নিয়ে আপনার সামনে আগাতে হবে। আল্লাহ বলে গেলেন এহামুল হাদাল ইলম মিন কুল্লি খালাফিন উদুল, আমার পরবর্তীদের মধ্যে যারা ন্যায়নিষ্ঠ তারাই আমার ইলমকে বহন করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, আমার এই ইলম থেকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সবখানে সলিল থেকে ময়লা সাফ করবে তাদের মধ্যে যারা উদুল করে। গালিনরা যেভাবে পরিবর্তন করেছে, যেভাবে কোরআন থেকে মিলাদ বের করছে, হাদিস থেকে মিলাদের দলিল বের করে বই লিখতেছে, এরা কি গালি না? এরা অতিরঞ্জিতকারী নয় কি? এজন্য আমাদের একটা জেলার সহসভাপতি নালার সঙ্গে মুফতি ছিল, আমি রেকর্ডে দিয়েছি, মুফতি হঠাৎ তুমি আমাকে মুসলমান করতে কিসের মুফতি, মানে মুফতি একটা ডিগ্রির নাম, ও তো আমি জানতাম না তখন। সে এখনো পর্যন্ত বলে যে সারকার কেটে দিয়েছে, আমি আর জীবনে মুক্তি লাগবো না। এত সহজ নেই মুক্তি হওয়াটা, এত সহজ নেই।
মুফতি হবে আহলে হাদিস, বিদাতের উপর মুফতি হয় না। এই যারা বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে কোরআন সুন্নাহ নিয়ে, আল্লাহ রাসূল বলছেন তাদের থেকে আমাদের এই দ্বীনকে যারা পরিচ্ছন্ন রাখে। দুই, ইন্তেহাল মুবতিলিন, বাতিলপন্থীদের বাড়াবাড়ি থেকে আমার দ্বীনকে তারা রক্ষা করবে। যারা ধর্মনিরপেক্ষতাবাদী আন্দোলন করেন তারা এক কথায় বাতিলপন্থী, যারা জাতীয়তাবাদী আন্দোলন করেন তারাও বাতিলপন্থী, যারা গণতান্ত্রিক আন্দোলন করেন তারাও বাতিলপন্থী। এই বাতিলপন্থীদের বাড়াবাড়ি থেকে তারা আমার দ্বীনকে হেফাজত করবে। তাবিলুল জাহিলিন, জাহিলরা যে আত্মবদ্ধ কথা বলে হককে বাতিল পরিণত করে, যুক্তি দিয়ে দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তাদের তাবিল থেকে আমার দ্বীনকে তারা রক্ষা করবে। আমার পরে আমার উম্মতের উদুল দ্বারা ন্যায়নিষ্ঠ একদল আসবে, তারাই আমি করবে, কারণ তারাই হবে লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি, তারাই হবে হকপন্থী দল। আমরা কি সে তায়েফা মনসুরা, সে বিজয়ী দলের অন্তর্ভুক্ত হতে চাই না? আন্দোলনের মতো যুব সংগঠন, মহিলা সংস্থাটা, আমাদের যত অঙ্গ সংস্থা বা অঙ্গ প্রতিষ্ঠান আছে, সবারই বক্তব্য, লেখনে, চাল চলন, আমাদের একটা অর্থ ব্যয় হবে না বাতিল করতে, একটা সময় ব্যয় হবে না বাতিলের পক্ষে। হকের পক্ষে কথা বলতে হবে, হকের পক্ষে কাজ করতে হবে, হকের পক্ষে আমার পয়সা ব্যয় করতে হবে। কোন অবস্থাতে বাতিলের পক্ষে কোন পয়সা ব্যয় করা যাবে না। আল্লামা ইকবালকে একটা ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে, ইকবাল তাকে ভিক্ষা দিয়েছে 50 টাকা। ভিক্ষুক খুব খুশি বলছে, আল্লাহ আপনাকে সমুদ্রের মতো বিশাল নেকি দান করবে। উনি বলছে, এই ভিক্ষুক থাম, আমি সমুদ্রের বুকে এক ফোঁটা পানি হতে চাই না, আমি সমুদ্রের বুকে ভাসমান একটা মুক্তা হতে চাই। ব্যাখ্যা বুঝতে পারলেন? পানিতে মিশেই গেল, মুক্তা পানিতে ভাসে, মুক্তা বিন্দুকে মিশানো যায় না। আহলে হাদিস যুব সংঘ মরবে, কিন্তু সে এলাকায় রেখে যাবে সেটা মুক্তা। হ্যাঁ, একটা ছেলে আজকে চলে গেল, কথা বলতে এক একটা ছেলে এক একটা এলাকাতে মুজাদ্দিদ হবে। একটা এলাকার সংস্কার জন্য যুব সংঘ একটা ছেলে যথেষ্ট। প্রত্যেক ঘরে ঘরে যুব সংঘের ছেলে গড়ে উঠুক, আমরা সেই কামনা করি। যারা বাপ আছেন তারা কামনা করুন তাদের সন্তান তাদের যুব সংঘের সদস্যই বলে। যুব সংঘের কাজ করতে হবে, যুব সংঘের কোনো উপায় নেই। কে আমাদের দিন শাস্ত্রের লোক আল্লাহর আরশের বা আল্লাহর ছায়ের নিচে ছায়া পাবে, তার এক শ্রেণী হলো ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে।